হরে কৃষ্ণ। এটা দেওয়ার শেষ দিলে কোন দিকে? ওইদিকে আর যাবো না। হোলি বা দোল পূর্ণিমা, হোলির দিন শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। এই ঘটনাটি দ্বাপর যুগের কথা। আমাদের ভক্ত প্রহ্লাদের বংশ থেকে এই হোলির উৎপত্তি হয়েছে। হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদকে যখন শিক্ষা লাভ করার জন্য স্কুলে পাঠানো হয়, কার কাছে পাঠানো হয়? ষণ্ড অমরকর কাছে। অসুর বিদ্যা শিক্ষা দিচ্ছিলেন প্রহ্লাদকে তার গুরুদেব। কারণ যে যেটা শিক্ষা লাভ করেছে বা যে শিক্ষায় পারদর্শী সে অপরকে ওই শিক্ষাটাই দেবে, অন্য শিক্ষা দিতে পারে না। তো ষণ্ড অমরক হচ্ছে অসুরের বংশ। তাই ভক্ত প্রহ্লাদ ভক্ত হইলেও তাকে অসুর বিদ্যায় শিক্ষা দিবে। যেই যেখানে থাকুক না কেন, যেরকম বর্তমান সময়ে আপন আপন দলে সবাইকে টানতে চায়, অপর দলে কেউ যাক এটা কেউ চায় না। তো ভক্ত প্রহ্লাদ বিষ্ণু নাম করুক সেটা ষণ্ড অমরক চায় না, যেহেতু অসুর। তো ভক্ত প্রহ্লাদকে অসুর বিদ্যা শিক্ষা দিচ্ছিলেন। হিরণ্যকশিপু জানতে চাইলেন ষণ্ড অমরকর কাছে যে আমার পুত্রকে যে তোমার কাছে পাঠিয়েছি, কি শিক্ষা লাভ করেছে আমার কাছে নিয়ে আসো। তো গুরুদেবের সঙ্গে প্রহ্লাদ মহারাজ নিজের বাড়িতে গেলেন পিতার কাছে। পিতাকে প্রণাম দণ্ডবোধ ইত্যাদি অভিবাদন করে এবার হিরণ্যকশিপু পুত্রকে জিজ্ঞাসা করছে যে তোমার গুরুদেবের নিকট কি লাভ করলে, কি উপলব্ধি করলে একটু আমাকে বলো। তদুত্তরে প্রহ্লাদ মহারাজ বলছেন, হে পিতা, এই পর্যন্ত গুরুদেবের নিকট যা শ্রবণ করেছি তাতে মূল বা সার বস্তু হইল বিষ্ণুর আরাধনা করা। বিষ্ণুর আরাধনা করাই হচ্ছে আমাদের মানব জীবনের সার্থকতা বা নিয়ম। ভগবানের আরাধনা করাই হচ্ছে আমাদের ধর্ম। এই বিষ্ণু নাম শোনা মাত্রই হিরণ্যকশিপু খেপে গেলেন, যে আমার শত্রু আর তাকে বলছে শ্রেষ্ঠ বা আরাধনা করতে। হিরণ্যকশিপু চিন্তা করলেন যে প্রহ্লাদকে এইভাবে ঠিক করা যাবে না, একে উচিত শিক্ষা দিতে হবে। তাই একে মারার জন্য অনেক চেষ্টা করেছিলেন। জলে ফেলে দিলেন, পাগলা হাতে নিচে দিয়ে দিলেন, তারপরে আরো অন্যান্য ভাবে মারার চেষ্টা করলেন। কিন্তু রাকে হরি মারে কে, মারে হরি রাকে কে, কিছুতেই প্রহ্লাদকে কিছু ক্ষতি করতে পারল না।
এখন সৈন্যরা এসে প্রহ্লাদের বাবাকে হিরণ্যকশিপুকে বলছে, হে রাজা, আপনার যে পুত্র এই প্রহ্লাদকে মারা আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ ওকে যেইভাবে মারতে যায় কিছুতেই মরছে না, সবাই হেরে যাচ্ছে। এখন হিরণ্যকশিপুর একজন বোন ছিল, সেই বোনের নাম হোলিকা। সে এসে দাদাকে বলছেন, হে দাদা, তোমার সৈন্য সামর্থ্য কেউ কিছু করতে পারলো না তোমার এই শত্রু পুত্রকে, তো আমার একটা শক্তি আছে, তুমি যদি বলো তাহলে ভাইস্তাকে আমি বধ করতে পারি। ভালো করে শুনেন দোলের ইতিহাসটা কিভাবে মারবে? অনেক পাগলা হাতি মারতে পারলো না, জলের মধ্যে সমুদ্রে ফেলে দিল, তাও মারতে পারলো না, কত পিটানো হইলো, ঘাত করা হইলো, তাতে করলো না। বলছে আমার কাছে একটি বর আছে, কি আমার অঙ্গেতে একটি উড়না রয়েছে, মানে চাদর রয়েছে, এই চাদর পরে যদি আমি আগুনে বসি আমি পুড়বো না, কিন্তু আমার সঙ্গে যে থাকবে সে পুড়ে ছায়। তো এর থেকে আরো ভালো রাস্তা হতে পারে না প্রহ্লাদকে মারা। তাই বলছি ঠিক আছে, যাও, পারমিশন গ্রান্টেড দিলাম। এইবার হোলিকা ভক্ত প্রহ্লাদ ছোট বালক, খুব পিছিয়ে আদর করছে, আদর করে কোলে নিয়েছে, আর গলাতে ছিল উড়না, কিন্তু সব তো ভগবানের খেল, আগুনের মধ্যে বসেছে, জন্যে আগুনে বসেছে প্রহ্লাদকে নিয়ে, ওই হোলিকার উত্তরীটা খুলে প্রহ্লাদের গায়ে ঢাকা পড়লো, আগুন তো দাও দাও করে জ্বলছে, প্রহ্লাদের যেহেতু চাদর দিয়ে ঢাকা, কোনো কিছু হইল না, আর হোলিকা ওইখানে পড়ে শেষ, নিজের আগুনে নিজেই পুড়লো। এই তখন থেকে এই হোলিকা সৃষ্টি হয়েছে। হোলিকা মানে শত্রু। আমাদের শরীরে, আমাদের অঙ্গেতে 6 রকমের শত্রু রয়েছে, হ্যাঁ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা অসুরকে দমন করতে হবে। অসুরকে দমন করলে তবে তো আমরা ভগবানের পথে অগ্রসর হতে পারবো। যেই পর্যন্ত এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6টি রিপু বা 6টি শত্রুকে দমন করতে না পারবো, সেই পর্যন্ত ভগবানের কাছে যেতে পারবো না। এই তখন থেকে এই হোলিকা পুরানো শুরু হয়েছে, বা হোলি উৎসব শুরু হয়েছে। হোলি মানে আনন্দ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পরিপূর্ণ 16 কলায় পরিপূর্ণ রূপে জন্মগ্রহণ করেছেন। ভগবান রামচন্দ্র, নরসিংহদেব, বা আরো যে বামন অবতার আছে, কচ্ছপ অবতার আছে, এরা কিছু অংশ নিয়ে আবির্ভূত হয়েছে, অবতার হয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু আর ভগবান কৃষ্ণ এক। কৃষ্ণের 16টা গুণে গুণান্বিত, আর চৈতন্য মহাপ্রভু 16 কলায় পরিপূর্ণ। এই দোল পূর্ণিমাকে লক্ষ্য করে সচী মাতা বা জগন্নাথ মিশ্রকে উপলক্ষ করে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হয়েছে বা জন্মগ্রহণ করেছে। আর চৈতন্য মহাপ্রভুর আবির্ভূতের মেইন কারণ হচ্ছে দাপর যুগে ভগবান কৃষ্ণকে শ্রীমতী রাধারানী কিভাবে ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন, সেটা ওই দাপর যুগে উনি বুঝতে পারেননি। রাধারানী আমাকে কতটুকু ভালোবাসে সেটা বুঝতে পারে নাই। সেইটাকে জানার জন্যই রাধাকৃষ্ণ মিলিত বনু শ্রী গৌরাঙ্গ রূপে এই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছে। রাধার ভালোবাসা, রাধার প্রেম কিভাবে, কতটুকু গাঢ়, এইটাকে জানার জন্যই এই গৌর হরি নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছে। আর
উনার যে মেন উদ্দেশ্য সকলকে প্রেম দান আর গোলকে যে গোপন ধন লুকানো ছিল সেইটাকে সমস্ত ভক্তবৃন্দকে কলিহত জীবকে প্রদান করার জন্যই চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন। তাই তো চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে যে জন্মগ্রহণ করেছেন তার একটি বিশেষ ভজন রয়েছে, আপনারা সঙ্গে একটু সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে এসেছেন কিসের জন্য? চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন গ্রহণের সময়, চন্দ্রগ্রহণের সময়। আর গ্রহণ যখন লাগে তখন বাহ্যিক কার্য অর্থাৎ পায়খানা, পেচ্ছাপ, খাওয়া দাওয়া, শুয়ে থাকা নিষেধ, খাওয়া দাওয়া বন্ধ গ্রহণের সময়। বা গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য আমরা পঞ্জিকাতে পাই, কিন্তু অন্যান্য শাস্ত্রে প্রমাণ দিয়েছে যে ভারতবর্ষে অদৃশ্য হলে গ্রহণ মানতে হবে। কারণ সূর্য তো একটাই, ভারতবর্ষে সূর্য আলাদা, আমেরিকায় সূর্য আলাদা, একটাই সূর্য। আমাদের বৃন্দাবনে এখানে গ্রহণ লেগেছিল 10টা 39 মিনিটে, তার 9 ঘন্টা আগের থেকে বৃন্দাবনের সব মন্দির বন্ধ। কোন মঠ মন্দির খোলা থাকবে না 9 ঘন্টা আগে থেকে। রাহু যখন খেতে আসে তখন তার একটা প্রভাব থাকে, যুদ্ধ যখন হয় সব সৈন্য সামর্থ্য রেডি হয়, তো তার আগে থেকে সাবধান হইতে হয় অপর পক্ষকে। তো রাহু সূর্যকে খেতে আসবে, তো আমাদের তার 9 ঘন্টা আগে থাকতেই সাবধান হতে হয় যাতে আমাদেরকেও রাহু না গ্রাস করে। তাই 9 ঘন্টা আগে থেকে মন্দির বন্ধ রাখতে হয়। গ্রহণের সময় মন্দির খোলা চলবে না, ওই সময় শুধু ভগবানের নাম কীর্তন করতে হয়, গুণগান করতে হয়। মন্দির বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, পায়খানা পেশাব পর্যন্ত বন্ধ রাখতে হয়। তো ওইটা তো আর কন্ট্রোলে করা যাবে না, ছাড় দিয়েছে, না করাটাই ভালো। সেই চৈতন্য মহাপ্রভু গ্রহণের সময় জন্মগ্রহণ করেছেন কিসের জন্য, আর ওই সময় কি হচ্ছিল নবদ্বীপ ধামে একটি ভজনের মাধ্যমে চেষ্টা করব। গোরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধি শব্দ শোনা যায়। গোরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। গোরে লোরে সোনার নদিয়ায়, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করছিল তখন উলুধ্বনি হয়েছে, উলুধ্বনি আগে ছিল না। চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করে তখন থেকে উলুধ্বনি স্টার্ট হয়েছে। উলু মানে আনন্দ, ভগবান জন্মগ্রহণ করেছে তো আনন্দ হওয়া দরকার। তো আনন্দ হচ্ছে, আর এই যে শব্দ শোনা যায় মানে ছাপ ঢলে শব্দ শোনা যায়। শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। ওরে লোরে ওরে নদিয়া, শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়। সোনার বরণ ওর আমার ঝোলাতে লোটায়, ওর আমার সোনার বরণ ঝোলাতে লোটায়। নবদ্বীপ উদ্ধারিতে এলেন নদিয়ায়, নবদ্বীপ উদ্ধারিতে
চৈতন্য মহাপ্রভু নদী আসছে কিসের জন্য? যত পাপী তাপী রয়েছে এই কলিযুগে, কারণ 84টা নরক রয়েছে, 84টা নরক, তার মধ্যে একটা নরক সত্য ত্রেতা তারপরে ভর্তি হয়েছে, আর বাকি রয়েছে কয়টা? 81টা। এই 81টা রয়েছে কলিযুগের জন্য। তাহলে কলিযুগের পাপী সংখ্যা কতগুলো চিন্তা করুন, অনেক বেশি। এই পাপীগণকে উদ্ধার করার জন্যই চৈতন্য মহাপ্রভু এই নবদ্বীপে জন্মগ্রহণ করেছে। আর ওষুধ নিয়ে এসছেন, ভববেদীর ওষুধ নিয়ে এসছেন গোলক বৃন্দাবন থেকে, কি? সংকীর্তন, মহামন্ত্র। এই জন্য মহাপ্রভুকে বলা হয় বলো সংকীর্তন পিতা চৈতন্য মহাপ্রভু কি। উনি হচ্ছে সংকীর্তন পিতা। এই চৈতন্য মহাপ্রভু এই হরিনাম মহামন্ত্রকে নিয়ে এসেছে। এত সুন্দর একটি নাম। সত্য যুগে এটাকে বলা হয় তারক ব্রহ্ম নাম। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে অনেক বড় বড় নাম ছিল, কারণ সত্য যুগে মানুষ শিক্ষিত ছিল, ত্রেতা যুগের মানুষও শিক্ষিত ছিল, দাপরের যুগের মানুষও শিক্ষিত ছিল, কিন্তু কলি যুগের মানুষ শিক্ষিত হওয়ার পরেও অশিক্ষিত। কেন? শাস্ত্রে বলেছে, রামানন্দ রায়ের সঙ্গে কথা বলার সময় মহাপ্রভু, এই জগতে যত ধরনের বিদ্যা রয়েছে তার শ্রেষ্ঠ বিদ্যা কোনটি? শ্রেষ্ঠ বিদ্যা কোনটি? কৃষ্ণ ভক্তি। আমি শিক্ষিত হইলাম, এমএ পাস, বিএ পাস বা অমুক ডিগ্রি রয়েছে আমার, কিন্তু তার মধ্যে যদি কৃষ্ণ ভক্তি না থাকে তাহলে ওই পড়াশোনা কোনো দাম নাই, বেকার, কোনো দাম নাই। লেখাপড়ায় এমএ পাস, বিএ পাস বই খুঁটে নিয়ে যেতে পারবে না। ওটা দিয়ে রোজগার হবে, হ্যাঁ রোজগার হবে, পেট ভরবে, আর বাড়ির পিছনে যে ল্যাট্রিন রয়েছে সেটা ভরবে, আর কিছু হবে না। ডিগ্রি থাকলে তো চাকরি পাবো, চাকরি পেতে রোজগার হবে। তাই তো কিছুদিন আগে কলকাতা গেছিলাম, কেশব মহারাজের যাওয়ার কথা ছিল, কিন্তু কোন কারণবশত যেতে পারিনি। যেখানে গিয়েছিলাম ওখানে একজন প্রশ্ন করেছে, আপনারা সাধু হয়েছেন কিন্তু আপনারা মহৎ ব্যক্তিদের উপাসনা করেন না। মহৎ ব্যক্তি বলতে এখানে বোঝাচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে, বিবেকানন্দ, হ্যাঁ বিবেকানন্দ, যে গরিব মঠের সাধুরা সবকিছুই করে, টাকা পয়সা রয়েছে তাদের, কালেকশনও করে, কিন্তু তারা রবীন্দ্র জয়ন্তী পালন করে না বা বিবেকানন্দের জন্ম পালন করে না। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর যে সব কবি লিখেছে, এইসব কবি পড়াশোনা করে কেউ ভগবানকে লাভ করতে পারবে? কেন পারবে না? রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি হতে পারে, মানে সাধু না। হ্যাঁ, উনি একজন কবি হতে পারেন, শ্রেষ্ঠ কবি উনি, কিন্তু উনি সাধু নন। আর সাধুর মুখে হরিকথা শ্রবণ না করলে বা সাধুর মুখে বা সাধুর লিখিত গান না করলে তো ভগবানকে লাভ করতে পারবে না। এই জন্য শাস্ত্রে বলেছে অসৎ গ্রন্থ পড়িবে না, উল্টা পুল্টা গ্রন্থ পড়িবে না। বিভিন্ন শাস্ত্রে বা বিভিন্ন দোকানে অনেক ধর্মশাস্ত্র পাওয়া যায়, বেশি গ্রন্থ অধ্যয়ন করিবে না, মাথার বিগড়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? বিচার করিয়া মনে ভক্তির রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। যদি কোনো কিছু জানতে হয় ভাগবত পড়ো। ওই কবি নজরুলের বা রবীন্দ্রনাথ ঠাকুরের কীর্তন করে ভাগবত পাঠ করে কিছু লাভ হবে না। লাভ করতে হলে ভাগবত করতে হবে, চৈতন্য ভাগবত, চৈতন্য বা ভাগবত বা গীতা, এগুলো করতে হবে। এই জন্য
গড়িয়া মঠ বা ইসকন এদের কোনো ধার ধারে না। হ্যাঁ, সম্মান করে তাদের। রবীন্দ্রনাথ ঠাকুর এখন শ্রেষ্ঠ কবি, অসম্মানের প্রশ্ন নয়, সম্মানীয় ব্যক্তি, তাই বুঝে না লিখিত বই পড়ার কোনো মানে হয় না। যারা স্কুল কলেজে পড়ে তাদের ব্যাপার আলাদা, তারা পড়বে, সাধুদের জন্য ওটা নয়। যেটা বলতেছিলাম, কৃষ্ণ ধনে ধনী হইলে তাকে বলা হয় ধনী, আর এই অট্টালিকা বিশাল ধন সম্পত্তির মালিক তাকে বলা হয়, কি বলা হয়, দরিদ্র। হতে পারে তার কোটি কোটি টাকার সম্পত্তি, তবু তিনি দরিদ্র। আর দরিদ্র কিনা নিজেদের প্রমাণ করতে পারেন। ঘুম থেকে উঠে নিয়ে দোকানপাট খুলে, খোলার আগে কি করে ধূপকাঠি দেখায়। কিসের জন্য দেখানো হয়? ভগবানের ভক্তি লাভের জন্য দেখায় না, দোকান যেন ভালোভাবে ব্যবসাটা হয়, টাকা যেন বেশি করে রোজগার হয়। তোমার গরিব বুঝলে তো টাকা যাচ্ছে একজনের কাছে, যার কাছে যাও, শিবের কাছে চাও, কালীর কাছে যাও, দুর্গার কাছে চাও, চাচ্ছে তো। তাহলে গরিব বুঝলে তো চাচ্ছে, দরিদ্র বলে তো চায়। হ্যাঁ, কিন্তু যারা ধনী ব্যক্তি তারা কখনো ভগবানের কাছে চান না। অর্থাৎ সাধুরা, বৈষ্ণবেরা ভগবানের কাছে টাকা পয়সা চান না, তারা ঝুঁকটি দেখায়, কিন্তু চায় কৃষ্ণ ভক্তি। আর এই বিশাল অট্টালিকা যে সঙ্গে যাবে না, তারও একটি নির্দিষ্ট প্রমাণ রয়েছে। একটি লোক বিদেশে পড়াশোনা করে অনেক ডিগ্রি অর্জন করে ভারতে এলেন। আসাম ধুবড়িতে একটি নদী রয়েছে, সে নদীর নাম ব্রহ্মপুত্র। সে ব্রহ্মপুত্র নদী পার করে যেতে হয় মাজুলি, লঞ্চে করে যেতে হয় বা স্টিমারে যেতে হয়। তো মনে করুন ওই ভক্তটি, ওই লোকটি পড়াশোনা করে ওই ধুবড়ি থেকে নদী পার হয়ে মাজুলিতে যাবে। এখন যে নৌকা চালাচ্ছে এই বিদ্যার সঙ্গে যাবে না, কোন বিদ্যার সঙ্গে যাবে বা কোন সম্পত্তির সঙ্গে যাবে এখানে বলা হয়েছে। মাঝি নৌকা নিয়ে বসে আছে, আর ওই ভদ্রলোক একদম অনেক দামি দামি সুটকেস ইত্যাদি নিয়ে বাড়ি যাচ্ছে, অনেকদিন পর আসে বিদেশ থেকে। নৌকা চললো, মাঝি নৌকা স্টার্ট করেছে, নৌকা যাচ্ছে, নৌকায় আর দ্বিতীয় লোক নাই যে কথা বলবে, ওই মাঝি আর ওই ভদ্রলোক। তার পয়সার গরম আছে না, তাই পুরা নৌকাটাকে রিজার্ভ করে নিয়েছে। তো কিছু তো যার পরে ওই লোকটি চিন্তা করছে যে একা একা কতক্ষণ বসে থাকি, তো মাঝিকে কিছু প্রশ্ন করি। এত নদীতে নৌকা চালায়, কিছু জিজ্ঞাসা করি। তো জিজ্ঞেস করলো, হে মাঝি, আচ্ছা বলো দেখি তুমি নদীতে কতদিন ধরে এই নৌকা চালাচ্ছ? তখন ওই মাঝি বললো, বাবু আমি একদম বাল্যকাল থেকেই এই নৌকা চালাচ্ছি। তাহলে তোমার ভালো জ্ঞান রয়েছে নদী সম্বন্ধে, তো আমার এই প্রশ্নের উত্তরটা দাও দেখি। কি প্রশ্ন? যে নদীতে জোয়ার ভাটা হয় কেন? তখন ওই মাঝি বলছে, বাবু এটা তো স্কুল কলেজের পড়াশোনা, আর আমি তো বাল্যকাল থেকে নৌকা নদীতে, স্কুলে কোনোদিনও যাইনি, তো এই উত্তর আমি দিতে পারবো না, ক্ষমা করবে। তোমার বলছে স্কুল কলেজের পড়াশোনা তো নয়, এটা তোমার জানার কথা, সবাই জানে নদীতে কেন জোয়ার ভাটা হয়, আর তুমি বলছো এটা পারবে না, আর এত বছর ধরে নদীতে নৌকা চালাচ্ছ। বলছে ক্ষমা করবে না, আমি উত্তর দিতে পারবো না। তখন ওই ভদ্রলোক বলছে, সাধারণ একটা প্রশ্ন করলাম, নদীতে কেন জোয়ার ভাটা হয়, এটার উত্তর দিতে পারলে না, যাও
তোমার জীবনে চারা নাই বৃথা। দক্ষিণে দিতে হলে 1 টাকা দক্ষিণে দেয়, মানে 10 টাকার সঙ্গে আর 1 টাকা যোগ দেয়, 16 আনা। 16 আনা না দিলে পরিপূর্ণ হয় না। তো আমাদের জীবনে যদি 16 আনা পরিপূর্ণ না হয় তাহলে বৃথা ফল। তো বলছে তোমার জীবনে 16 আনার থেকে চারা নাই বৃথা। একটা ছোট্ট প্রশ্ন করলাম, নদীতে কেন জোয়ার ভাটা হয়? উত্তর দিতে পারলে না। মাঝি খুব লজ্জিত। একটি সাধারণ প্রশ্ন করলো, তাও সেটা নদী নিয়ে, যেই নদীতে আমি দিন রাত থাকি, সেটার উত্তর দিতে পারলাম না। তাই মাথা হেট করে উনি নৌকা চালাচ্ছে। আর কিছুক্ষণ পরে আবার আরেকটি প্রশ্ন করলো, এই মাঝি, একটি প্রশ্ন করলাম তো উত্তর দিতে পারলে না, তো এবারও আরেকটি প্রশ্ন করছি, ছোট প্রশ্ন, বলো দেখি, বলুন কি বলতে চান। আচ্ছা, সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত হয় কেন? এটা বলো। মাঝে আবার বলছে, বাবু আপনাকে তো আমি আগে বলেছি স্কুল সম্বন্ধ নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না, এর উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি তো পড়ি নাই, এগুলো উত্তর দেবো কোথা থেকে? এই মাঝি বললো, ওই ভদ্রলোক বললো, ওই বাবু মশাই যাও, এই আরেকটি প্রশ্ন করলাম, এটার উত্তর দিতে পারলে না, যাও, তোমার জীবনের আটা নাই বৃথা। তখন মাঝি ভগবানের দিকে তাকিয়ে ক্রন্দন করছে, বলছেন, হে প্রভু, আমি যদি একটু স্কুলে যেতাম তাহলে আজ মাঝির এই ভদ্রলোকের কাছে অপদস্থ হতে হতো না। তাই বলছেন, প্রভু তাড়াতাড়ি এর হাত থেকে রক্ষা করো, মানে তাড়াতাড়ি এটা পৌঁছাতে পারি, নিয়ে যেতে পারি। মাঝি কাঁদছে আর ওর মনে খুব আনন্দ হচ্ছে, 2-3টি প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলো না, তাহলে আমি এখানে শিক্ষিত। কিছু দূর যাওয়ার পরে আবার আরেকটি প্রশ্ন করলো, এ মাঝি, 2-2টি প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলেন না, তো এবার বলো তো, দিন বড় হয় বা দিন ছোট হয়? কখনো রাত্রি বড় হয়, রাত্রি ছোট হয়, এটা কেন হয়? দিন ছোট রাত্রি বড় বা রাত্রি ছোট দিন বড় হয় কেন? মাঝে আমার একজন জোর জোর করে হাওয়া করে কাঁদছে, যে বাবু আমি তো আপনাকে একবারই বলেছি আমি এই সব উত্তর দিতে পারবো না। এখন ওই ভদ্রলোক বলছে, 2-2টি প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে না, এবার এখন আরেকটি প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে না, যাও, তোমার জীবনের 12 আনায়। মাঝি কি আর করবে, খুব কষ্ট সহকারে নৌকা চালাচ্ছে আর ভগবানের কাছে বলছে, প্রভু তাড়াতাড়ি এর থেকে পার করো। তো ভগবান বলছেন, দর্পহারী মধুসূদন, ভগবান সবকিছু সহ্য করতে পারে, একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হলো অভিমান, অহংকার। খুব নিজেকে শিক্ষিত মনে করেছিল, আমি অমুক শিক্ষিত, অমুক ডিগ্রি রয়েছে, আমার থেকে আর কেউ বেশি কিছু জানে না। তাই ভগবান এই বাবুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, আকাশের এক কোণে এক মেঘের সৃষ্টি করলেন, আর সেই মেঘটা পুরো আকাশে ছড়িয়ে গেল। এই নামলো ঝড় আর বৃষ্টি, এমন ঝড় বৃষ্টি হতে লাগলো। তখন ওই সময় মাঝি নদীর মাঝখানটায় সমানে ঝড় বৃষ্টি, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আর জল বেড়ে যাচ্ছে, আর নৌকা টলমল করছে। সুন্দরবনে যাওয়ার সময় দেখবেন লঞ্চ গুলা কেমন টলমল করে, ভয় লাগে। যদি নৌকা ডুবে যায় তাহলে তো শেষ। তা ওই বাবু বলছে মাঝিকে, হে মাঝি, তাড়াতাড়ি নৌকা চালাও, ওই পারে নিয়ে আসো, যখন তখন নৌকা ডুবে যেতে পারে। তখন মাঝি বলছে, বাবু এখন আমরা মাছ পথে, যেতে অনেক দেরি। বাবু বলছে, না এসব, আমি কিন্তু তাড়াতাড়ি
নিয়ে চলো, তাহলে যখন তখন নৌকা ডুবে যাবে, মরে যাব। আচ্ছা, তাহলে কিভাবে তাড়াতাড়ি পৌঁছানো যায়? ওই ভদ্রলোক বলছে কিভাবে তাড়াতাড়ি পৌঁছানো যায়। অনেক চিন্তা করার পরে মাঝি বলছে, বাবু নৌকা তো যখন তখন ডুবে যেতে পারে, তবে বাঁচার একটা রাস্তা রয়েছে, সেটা যদি আপনি জানেন তাহলে আপনার প্রাণ বেঁচে যেতে পারে। তখন মাঝি কে বলছে, ঠিক আছে বলো দেখি। তখন বলছে যে আপনি কি সাঁতার জানেন? যদি সাঁতার জানেন তাহলে নৌকা ডুবে যদি যায় আমরা বেঁচে যাব, নাহলে উপায় নাই। তখন ওই ভদ্রলোক বলছে, দেখো মাঝি, আমার 3-4 রকমের ডিগ্রি রয়েছে, অনেক গাড়ি বাড়ি রয়েছে, বাড়িতে ছেলে মেয়ে নাতিপুতি অনেক সম্পত্তি রয়েছে, আর এত শিক্ষিত আমি, সবকিছু আছে আমার, কিন্তু এই একটা জিনিসই নাই। কি নাই? এই সাঁতার জানি না। এই সাঁতার যখন বলছে জানি না, এই বলতে বলতে ওই নৌকাটি ডুবে গেল। আর ওই মাঝি, উনি তো সারা জীবন নদীতে কাটিয়েছে, সাঁতার কাটতে কাটতে নিজের প্রাণকে রক্ষা করলো। আর ওই বাবু মশাই, যার এত কিছু রয়েছে, স্ত্রী পুত্র টাকা পয়সা গাড়ি ঘোড়া সব রয়েছে, এত কিছু থাকার পরেও সাধারণ একটি সাঁতার না জানার কারণে জলে মানে হাবুডুবু খেতে খেতে প্রাণ বিসর্জন দিল। যার এত কিছু রয়েছে কেউ রক্ষা করতে পারলো না তাকে, কিসের জন্য? ওইটুকু সাঁতার না জানার কারণে। তো আমাদের জীবনে ওই সাঁতারটুকু, ওই সাঁতার মানে ভক্তিরূপ সাঁতার। এই ভক্তিরূপ সাঁতার যদি না থাকে, বা কৃষ্ণ ভক্তিরূপ সাঁতার যদি আমরা না জানি, তাহলে আমারও জীবনে ওই 16 আনাই, ওই মাঝে তো 12 আনা বৃথা ছিল, আর ওই বাবু মশাই এত কিছু থাকার পরেও 16 আনাই বৃথা, মানে কোনো দাবি নেই তার। ওই লেখাপড়া করে কোনো লাভ নেই। লেখাপড়া করলে কি ভগবানকে লাভ করা যাবে? লাভ করা যাবে না। আমাদের পরম গুরুদেব পর্বত মহারাজ, উনি কোনো পড়াশোনা জানেন না, নিজের নামটা সই করতে পারেন না, অথচ বিভিন্ন দেশে গিয়ে ইংলিশে, গুজরাটিতে, মারাঠিতে ভাষণ দিয়েছে। আরো অনেক 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 সাধু ঋষিগণ রয়েছে, যাহার কিছু নাই, মানে এইসব স্কুল কলেজে পড়াশোনা নাই, কিন্তু ভক্তি জগতে পড়াশোনায় পরিপূর্ণ। এইটা যদি থাকে, তার বাহ্যিক জগতে কোনো কিছু প্রয়োজন নাই। এই জন্য আমরা এত সুন্দর মনুষ্য জন্ম লাভ করেছি, এরপরে আমরা মানুষ হব কি হব না কোনো গ্যারান্টি নাই। কেউ গ্যারান্টি দিয়া বলতে পারবে না যে আমি এবার মরার পরে মানুষ হইয়া জন্মগ্রহণ করব, কেউ বলতে পারবে না। কোন সাধুও বলতে পারবে না যে আমি মরার পরে সাধু হয়ে জন্মগ্রহণ করবো, বা আমি সাধু ঘরে জন্মগ্রহণ করবো। কারণ তার মধ্যে রয়েছে একমাত্র কি কর্মটা করেছে, সে কর্ম অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম হবে। আমরা তো 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই মনুষ্য জন্ম লাভ করেছি। 84 লক্ষ জনি জলজ প্রাণীতে, যেসব জলে আমাদের জন্ম হয়েছে, 9 লক্ষ বার জন্ম হয়েছে, 9 লক্ষ বার মৃত্যু হয়েছে। স্থাবরা লক্ষ বিংশতি, পাহাড় পর্বত রূপে আমাদের 20 লক্ষ বার জন্ম হয়েছে, 20 লক্ষ বার মৃত্যু হয়েছে। তারপরে কৃময় রুদ্র সম্ভোগা 11 লক্ষ বার কৃমি রূপে, পেটের ভিতরে কত কৃমি থাকে, বা গোবরের মধ্যে পোকামাকড় থাকে, ইত্যাদি রূপে আমাদের জন্ম হয়েছে 11 লক্ষ বার, 11 লক্ষ বার মৃত্যু হয়েছে। 30 লক্ষানি প্রসব,
30 লক্ষবার পশু গরু ছাগল বাঘ ভেড়া ইত্যাদি রূপে আমাদের 30 লক্ষবার জন্মগ্রহণ হয়েছে আর 30 লক্ষবার মৃত্যু হয়েছে। পাখি কুলে পক্ষী নাম 10 লক্ষ কম, পাখি কুলে আমাদের 10 লক্ষবার জন্ম হয়েছে, 10 লক্ষবার মৃত্যু হয়েছে আর 14 লক্ষানি মানব। 4 লক্ষবার মাত্র এই মনুষ্য জন্ম, তার মধ্যে কত লক্ষ বছর যে পার হয়ে গেছে তার কোনো ইয়ত্তা নাই। এইটাই আমাদের মনে করতে হবে, এটাই আমাদের লাস্ট জনম, শেষ জনম। কারণ এরপরে আমরা মানুষ হব কোনো ভরসা নাই। এই জন্য এত সুন্দর ভগবান আমাদের এই দেহটা দিয়েছে, এই দেহকে সার্থক করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থা করেছে? এই যে জায়গায় জায়গায় আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এত সুন্দর মঠ মন্দির করে রেখে দিয়েছে। যাও তোমরা মঠ মন্দিরে যাও, সেখান থেকে সাধুগুরু বৈষ্ণবের মুখে হরিকথা শ্রবণ করো, হরিকথা শ্রবণ করে যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। এগিয়ে দিক ঘোরাঘুরি করার দরকার নেই। আর যারা ওই মঠ মিশনে যাবে না বা কৃষ্ণ কথা আলোচনা বা কৃষ্ণ ভজন করবে না, তারাই এই আসা যাওয়া করবে। এই আসা যাওয়ার নামই হলো সংসার। আমরা সংসারকে মনে করি যে গৃহে একদম পরিপূর্ণ সদস্য নিয়ে থাকে, সেটাই হলো সংসার। দাদা স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাতিপুতি পরিপূর্ণ সদস্য রয়েছে, আর ওইটাকেই আমরা মনে করি সংসার। কিন্তু শাস্ত্রে বলেছে ওইটা হলো অসার। সংসার হলো অসার। আর সংসার শব্দের অর্থ হলো সৎসঙ্গ করা, মঠ মিশনে থাকা হলো সংসার। প্রভু কিছুক্ষণ আগে কীর্তন করলেন না, সংসার সংসার করে বেঁচে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসার যদি সুখেরই হইতো তাহলে যিনি লেখক ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর উনি এই কথাটা বলতেন না যে সংসারের জঞ্জাল হয়। কারণ সংসার করতে করতে, এই সংসারের কথা চিন্তা করতে করতে আমাদের সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। তাই তো বলছিল সংসার সংসারে করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভ যদি করতে হয় তাহলে এই কৃষ্ণ আরাধনা করতে হবে। আর কৃষ্ণ আরাধনা থেকেও আরো একটি বিশেষ আরাধনা রয়েছে, সেই আরাধনাটা সর্বশ্রেষ্ঠ। শিব আমাদের ভোলে বাবা কৈলাসে থাকেন, ওনার স্ত্রী নাম পার্বতী। পার্বতী দেবী একদিন চিন্তা করছেন, এই শিব ঠাকুর প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে যে কোথায় চলে যায় খোঁজ খবর নাই। সকালে যায় আর রাত্রিবেলায় আসে, সারাদিন কোথায় ঘুরে বেড়ায় বা কোথায় যায় এটা জানতে হবে। তাই একদিন ইনকোয়ারি করার জন্য শিবের পিছনে গোয়েন্দাগিরি করতে গেল। দেখলো কি শিব কৈলাসে আরাধনা করছে। এই আরাধনা করা দেখে পার্বতীর মনে একটু সংকোচ হলো। কি ব্যাপার, এতদিন আমি জানতাম আমার স্বামী সর্বশ্রেষ্ঠ, শিবের উপরে আর কেউ নাই। এখানে এসে দেখলাম তো একটা উল্টা, আমার স্বামী যাকে আমি সবকিছু মনে করতাম সে আবার আরেকজনের ধ্যান করছে, তার মানে ওনার উপরে আরেকজন আছে। সেটা তো আমি জানতাম না, আমি তো জানতাম শিবই সর্বশ্রেষ্ঠ। এই জন্য শিব কিন্তু আলাদা ভগবান নয়, ইয়ার আগে বলেছি শিব আলাদা কোনো ভগবান নহে। শিবকে যারা
ভগবান জ্ঞানে শিব ওই শিব চতুর্দশী গেল, শিবের মাথায় জল দিয়েছে। যারা ভগবত জ্ঞানে শিবের মাথায় জল ঢালা বা জল ঢেলেছে, শিব পুরাণে লেখা রয়েছে, দেখবে তার সব বংশ বিনাশ হবে। শিব ঠাকুর নিজের বংশ তার বিনাশ করিবে। যারা শিবকে ভগবত জ্ঞানে ভগবান মনে করে জল দেবে বা পূজা করবে, তার বংশ শিব নিজ হস্তে তার বংশ বিনাশ করবে। যদি বিশ্বাস না হয়, শিব পুরাণ রয়েছে, আরেকটি পুরাণ রয়েছে কালিকা পুরাণ। কালিকা পুরাণে স্পষ্ট লেখা রয়েছে। তাহলে শিবের কথায় বোঝা যাচ্ছে শিব ভগবান নহেন। তার প্রমাণ তো জানেনি আপনারা। শিব হচ্ছেন ভগবানের নিত্য দাস, সেবক ভগবানের। তো পার্বতী চিন্তা করছে যে আমি এতদিন মনে করছি আমার স্বামী সর্বশ্রেষ্ঠ, এখানে এসে দেখি উনি আরেকজনের ধ্যান করছে, তার মানে ওনার উপরে আরেকজন আছে, এইটা আজকে জানতেই হবে। তো শিব যখন রাত্রেবেলায় বাড়িতে ফিরলেন, তখন দুইজনে স্বয়ং করে বিশ্রাম করছে। তখন পার্বতী শিবকে বলছে, হে স্বামী, একটি কথা জানার খুব ইচ্ছা আমার। আমি জানতাম আপনি সর্বশ্রেষ্ঠ, কিন্তু আপনার পিছনে পিছনে গিয়ে দেখি আপনি কারণ ধ্যান করছেন। কি ঘুম ধরছে? চোখে জল দিয়ে আসুন। ভাগবত পাঠে ঘুমাইতে নাই। বলছি যমরাজের তিনটি মেয়ে হাইমানি, ঝিমানি, চিৎপটাঙ্গিনী, ভাগবত পাঠে ঘুমাইলে পরে ধরে নিয়ে সোজা কোথায় নিয়ে যাবে? জমলুকে। হাইমানি, ঝিমানি, চিৎপটাঙ্গিনী তিনটি মেয়ে যমরাজের। তিন মেয়ের মধ্যে কন্ডিশন, মানে ওরা তিন বোনের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে। আমি বড় বলছে, আমি বড় বলছে, আমি বড়। তিন বোনের মধ্যে ক্যাচার শুনে সামনে ছিল পিতা যমরাজ। যমরাজ শুনে, এই তোমাদের মধ্যে এত রোজ রোজ এত কথাবার্তা কাটাকাটি মারামারি কিসের? যে বড় মেয়ে সে বলছে, বাবা আচ্ছা বলো তো, এক তিনজনের মধ্যে বড় কে? কেন তুমি? কিন্তু ছোটটা বলছে আমি বড়, আবার মেজোটা বলছে আমি বড়, আর বড় তো আমি। তখন যম চিন্তা করছে এদেরকে এইভাবে বুঝানো যাবে না। তাই বলছে, ঠিক আছে, তোমরা তোমার এই ছোট বড় নিয়ে লড়াই করছো, তো আমি একটা পরীক্ষা দিব। এই পরীক্ষায় যে পাস করবে সেই বড় হবে, সে ছোট হোক আর মেজো হোক, যে পাস করবে সেই বড় হবে। তো কি করতে হবে? তিন মেয়ে বললো কি করতে হবে? যমরাজ বলছে, যাও ওই সুভাষপল্লী গিরিধারী আশ্রমে, কেশব মহারাজের আশ্রমে ভাগবত পাঠ হচ্ছে, ওইখানে যাও। ওইখানে যাবে, দেখবে অনেক ভক্তবৃন্দ রয়েছে। ওই ক্ষেত্রে যদি কাউকে আমার এখানে আনতে পারো, তাহলে যে আনতে পারবে সেই বড়। এইবার তিন বোন কোমর বেঁধে ছুটে এলো জমলোকের থেকে এই সুভাষপুরী কেশব মহারাজের মধ্যে। হ্যাঁ, এসে আশেপাশে ঘোরাফেরা করছে। প্রথমে আসলো কে? আর কাছে কাছে আসলো কে? আসলো হাইমানি। বড় মেয়ের নাম হাইমানি। হাইমানি বুঝেন তো? হ্যাঁ, হাই তোলে না? এই হাই হাই আসলো, অনেক চেষ্টা করলো, হাই তুলো, কিন্তু কথা হইলো চেটপাটাং করে তুলে নিয়ে যেতে হবে। অনেক চেষ্টা করলো, হাইমানি পারলো না। কে পিতাকে বলছে, বাবা আমি পারলাম না, যা তোমার বড় হওয়া হইল না। আসলো মেজো মেয়ে হাইমানি, 100 ভাগের মধ্যে 30 ভাগ কাজ করে দিয়ে গেল, হাইট তুলে গেল। তো এবার এলো ঝিমানি। এই জন্য বলছে ভাগবত পাঠে বসতে হলে যেখানে খুঁটি বা যেখানে ওয়াল, হ্যাঁ যেখানে খুঁটি সেখানে ওয়াল, ওইখানে বসবে না। আর বসলে পরে ওয়াল থাকবে ওইখানে ঘুম পারবে। তারপরে আসলে মেয়ে ছেলেরা উড়না নিয়ে আসে, হ্যাঁ উড়না দিয়ে বসে, মাথা হেঁকে কয়েক মনোযোগ দিয়ে শুনতেছি, কিন্তু শুনতেছে না, ঘুমাচ্ছে। হ্যাঁ কয়েক মনোযোগ দিয়ে শুনতেছি। এইবার এলো ঝিমানি।
এমনি তো হাই কিছু কাজ করে গেছে, এবার ঝিমানি এমন করছে, পাশে পাশে যেমন করছিল, পাশে লোক খোঁজা দিচ্ছে, তখন এইটুকু তাকাই আবার সোজা। কিন্তু কথা হইলো তুলে নিয়ে যেতে হবে। তো হাইমানি কিছু কাজ করলো, ঝিমানি আরো কিছুটা কাজ করে দিয়ে গেল, কিন্তু নিতে পারলো না। লাস্টে এলো ছোট মেয়ে চিটপটাঙ্গিনী, ওই যে চশমা বুড়িমা ভয়ে পড়েছে, এমনি করতে 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 একদম খাসিয়ে পড়ে গেল। আর যেমনি পড়ে গেল চিটপটাঙ্গিনী কুলে কইরা যত্ন নিয়ে চলে গেল। এই জন্য বলছে ভাগবত পাঠে ঘুম আসতেই পারে, কারণ সারাদিন মায়েরা সংসারে কাজকর্ম করে, ঘুম আসতেই পারে, সকালবেলায় উঠতে হয়, কিন্তু ভাগবত পাঠে না ঘুমিয়ে একটু হাঁটাহাঁটি করো বা চোখে জল দাও, তাহলে ঘুমের ভাবটা চলে যাবে। এই জন্য আর ভাগবত পাঠে বা কীর্তনে ঘুমাইতে নাই। আর কি বলতেছিলাম, ওই পার্বতীর কথাটা, পার্বতী শুনতে চাইলো, ওইখানে ছাড়লেন। তখন শিব ঠাকুর পার্বতীকে বলছে, ও তুমি আমার পিছনে পিছনে স্যাডি করতে গেছো, কোথায় যাই না যায়। আচ্ছা তাহলে শোনো, বলছে আমি বড় নই, আমার উপরে আর একজন রয়েছে, আরাধনা সর্বেশাং, বিষ্ণু আরাধনা সর্বশ্রেষ্ঠ। যে যত ধরনের আরাধনা রয়েছে এই পৃথিবীতে, কতজন দেবতা রয়েছে? 33 কোটি দেবতা। এটা 33 কোটি দেবতা রয়েছে কি? 33 জন দেবতা রয়েছে। আমরা কই 33 কোটি। কোটি শব্দের অর্থ হলো সংখ্যা বা জন, আচ্ছা 33 জন দেবতা রয়েছে। যত ধরনের মানে 33 কোটি দেবতার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণু আরাধনা। আমার আরাধনা নয়, বিষ্ণু আরাধনা। তাহলে তুমি এতদিন কেন বলো নাই আমাকে? বলছে, হে পার্বতী শোনো, এই বিষ্ণু আরাধনা থেকে আরো একজন আরাধনা আরো সর্বশ্রেষ্ঠ, কি? তদীয়ানাম সমার্চনম, যারা বিষ্ণুর উপাসক অর্থাৎ বিষ্ণুর সেবক অর্থাৎ যারা বৈষ্ণব। তাহলে পরে যারা বিষ্ণুর উপাসক বা বিষ্ণুর ভক্ত বা বৈষ্ণব, তারা হচ্ছে তাদের আরাধনা করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাদের উপরে আর কোনো আরাধনা নাই। কারণ পার্বতী মনে করছে তাইলে তো আমি সর্বশ্রেষ্ঠ আরাধনা করছি। কেন? যত ধরনের বৈষ্ণব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে আমাদের মহাদেব হরি বাবা। তাই পার্বতী যা আরাধনা করতেছে সর্বশ্রেষ্ঠ আরাধনা করছে, বৈষ্ণবের আরাধনা করছে, ভগবানের আরাধনা করছে না। ভগবানকে বাদ দিয়ে যদি কেউ বৈষ্ণবের আরাধনা করে, ভগবান তাড়াতাড়ি খুশি হবে। আর বৈষ্ণবকে বাদ দিয়ে যদি কৃষ্ণের আরাধনা করে, ভগবান অতি সহজে ধরা দেবে না। অতি সহজে বলতে কি কোনোদিনও ধরা দেবে না। এই জন্য এত সুন্দর মনুষ্য জন্ম লাভ দিয়েছে ভগবান আমাদেরকে। এই মনুষ্য জন্মকে সার্থক করার জন্য ভগবানের আরাধনা করবেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন। হরে কৃষ্ণ। ভোগ লেগে গেছে, ভোগারতি হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কর্মকর হয়েছে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। ওই গান লাগাবো আর একটা করে, এদিকে এসো।